নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25 আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি। এই মুহূর্তে নজর রাখবো সংবাদে। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন নরেন্দ্র মোদী। লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি আসনে বিপুল ভোটে জয়ী হয়েছেন দুই বিজয়ী প্রার্থী। বিজেপি দলের বিধায়ককে সামনে রেখে বিজয়কে সামনে রেখে বৃহস্পতিবার 18 সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হলো বিজয় মিছিল। মিছিলে অংশ নেন দলীয় কর্মী সমর্থকরা। মৎস্য উৎপাদনে রাজ্যকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য বিশেষ উদ্যোগ রয়েছে রাজ্য সরকারের। কিভাবে স্বয়ংসম্পূর্ণ করা যায় এই বিষয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো পর্যালোচনা বৈঠক। মৎস্যমন্ত্রী সুধাংশু দাসের পৌরোহিত্যে গোর্খাবস্তিস্থিত মৎস্য দপ্তরের কার্যালয়ে বৈঠকে উপস্থিত ছিলেন দপ্তরের আধিকারিক সহ অন্যান্যরা। রাজধানীর পাশাপাশি এবার বিভিন্ন বিধানসভা এলাকাগুলিতে বেড়েই চলেছে চুরির ঘটনা। বুধবার বামুটিয়া এলাকায় রাতের অন্ধকারে চোরের দল চুরি করে নিয়ে গেল TR01 AB 7988 নম্বরের একটি বাইক। বামুটিয়া পুলিশ ফাঁড়ির নিকট এই চুরি সংঘটিত হওয়ায় পুলিশের টহল নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। নানান মহলে অভিযোগ, এলাকায় নেশা সেবনকারীরাই বাইক চুরির সাথে জড়িত থাকতে পারে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই রক্তের ঘাটতি মেটাতে এবার রক্তদান শিবিরের আয়োজন করল অসম রাইফেলস সদর দপ্তর। 21 সেক্টরের উদ্যোগে বৃহস্পতিবার শিবিরের উদ্বোধন করলেন খাদ্য এবং জনসংবরণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। রক্তদান শিবিরকে ঘিরে অসম রাইফেলস জওয়ানদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত। পাশাপাশি যারা রক্তদান করলেন তাদের অভিনন্দন জানান অনুষ্ঠানে মন্ত্রী। মরণব্যাধি এইডস মোকাবিলায় এবং প্রতিরোধে শুরু হয়েছে বিভিন্ন সচেতনতামূলক বার্তা অনুষ্ঠান। বৃহস্পতিবার এমবিবি কলেজ অ্যালামনি অ্যাসোসিয়েশনের উদ্যোগে ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির সহযোগিতায় অনুষ্ঠিত হলো সচেতনতামূলক র্যালিতে অংশ নেন অ্যালামনির ছাত্রছাত্রী সহ অন্যান্যরা। বর্ষার এই মৌসুমে প্রতিটি গ্রাম এবং ব্লকের জনগণকে কিভাবে প্রাকৃতিক বিপর্যয় থেকে মোকাবিলা করতে হবে সেই বিষয়ে শুরু হলো বিশেষ শিবির। 4 দিনব্যাপী শিবির শুরু হলো সিপাড়ে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ রুরাল ডেভেলপমেন্টের উদ্যোগে নর্থ ইস্টার্ন রিজিওনাল সেন্টার গুয়াহাটির সহযোগিতায় শুরু হয় শিবিরকে ঘিরে ব্যাপক উৎসাহ ছিল প্রতিটি মানুষদের মধ্যে। গত দুদিনের হাঁসফাঁস গরমের থেকে কিছুটা স্বস্তি পেল আজকে সকাল থেকে বৃষ্টিতে। বৃহস্পতিবার দুপুর থেকে কালো মেঘ ঘনিয়ে এলো, তারপরে বৃষ্টি, ভারী বর্ষণের ফলে জলমগ্ন হলো রাজধানীর বেশ কিছু জায়গা। তবে বৃষ্টিতে স্বস্তির নিঃশ্বাস সাধারণ মানুষের। ভারত সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের দ্বারা শুরু হয়েছে গোটা দেশে অ্যানিমিয়া মুক্ত ভারত কর্মসূচি। বৃহস্পতিবার কর্মসূচির অঙ্গ হিসেবে আগরতলার প্রগতি অবস্থিত অনুরূপা একাডেমিতে অনুষ্ঠিত হলো শিবিরে উপস্থিত ছিল আদিবাসী মহিলা সমিতির সাধারণ সম্পাদিকা নিবেদিতা রায়, কর্পোরেটর ভাস্বতী দেববর্মা সহ আরো অনেকেই। মন্দিরনগরী উদয়পুরে প্রতিনিয়ত বাড়ছে গার্হস্থ্য হিংসা। পুলিশ প্রশাসনের উদাসীনতার কারণে এই মাত্রা প্রতিহারে বৃদ্ধি পাচ্ছে বলে সাধারণ মানুষের অভিযোগ। কারণ বুধবার গৃহবধূকে বিষ খাইয়ে হত্যা করার চেষ্টা করল স্বামী এবং ননদ। বর্তমানে আশা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। গৃহবধূ জিবি হাসপাতালে। গৃহবধূ নিজেই জবানবন্দিতে জানান তাকে বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা করে তার স্বামী। নিউ ইয়র্কের ডরপিন পিচ নিয়ে অভিযোগ তুলেছিল টি-20 বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলো। চাপ তৈরি করেছিল ভারতীয় দল উইকেট এবং আউটফিল্ড নিয়ে, কিন্তু সেদিকে কর্ণপাত করেনি বিশ্ব ক্রিকেট সংস্থা। কিন্তু এরই মধ্যে বৃহস্পতিবার থেকে শুরু হলো স্টেডিয়াম ভাঙার কাজ। ভারত আমেরিকা ম্যাচ শেষ হবার সাথে সাথে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়াম ভেঙে ফেলার কাজ শুরু করলো শ্রমিকরা। 106 দিনে যে স্টেডিয়াম তৈরি করা হয়েছিল মাত্র 42 দিনে স্টেডিয়াম ভেঙে ফেলা হবে। নতুনভাবে পরিকাঠামো তৈরি হবে, স্টেডিয়ামের রূপরেখা পরিবর্তন করা হবে। আগামী 7 দিন ঝড় বৃষ্টিতে বিধ্বস্ত হবে গোটা উত্তর পূর্বাঞ্চল। দেশের উত্তর পূর্বাঞ্চলের প্রতিটি রাজ্যে ঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা প্রবল বলে জানালো আবহাওয়া দপ্তর, যার কারণে অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম সহ ত্রিপুরা সহ বিস্তীর্ণ এলাকায় মাঝারি থেকে অতি মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বুধবার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে ওড়িশায় শপথ গ্রহণ করেছেন মোহন চরণ মাঝি। এরপরই প্রথম ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হয় ওড়িশাতে। প্রথম বৈঠকে বড় সিদ্ধান্ত নিল মুখ্যমন্ত্রী। শপথ নেওয়ার পর ক্যাবিনেটে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন এখন থেকে পুরীর জগন্নাথ মন্দিরে 4টি দরজা খুলে দেওয়া হবে। পাশাপাশি দ্বাদশ শতাব্দীর এই মন্দিরের আধুনিকরণে প্রায় 500 কোটি টাকা তহবিল তৈরি করা হয়েছে।
বর্তমানে গোটা দেশে নিট পরীক্ষা নিয়ে বিতর্ক চরমে। পরীক্ষার ফলাফলে কারচুপি করা হয়েছে বলে কয়েক হাজার অভিযোগ জমা পড়েছিল। মামলা করায় সুপ্রিম কোর্টে। এরই মাঝে বড় সিদ্ধান্ত নিল দেশের সর্বোচ্চ আদালত। কেন্দ্রীয় টেস্টিং এজেন্সির তরফ থেকে জানানো হয়েছে, গ্রেস মার্কস পাওয়া 1563 জন পরীক্ষার্থী স্কোর বোর্ড বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা বা পক্সো আইনের অধীন দায়ের করা হয়েছে মামলা। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার আগেই কর্ণাটক হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। বনদস্যুদের হাত থেকে কিছুতেই রক্ষা করা যাচ্ছে না। বনজ সম্পদ প্রতিনিয়ত রাতের অন্ধকারে বন কেটে ধ্বংস করছে কাঠচোরা কারবারিরা। বুধবার রাতে বিশালগড় চন্দ্রনগর এলাকায় পরিত্যক্ত জায়গা থেকে 20 ফুট চোরাই কাঠ আটক করে পুলিশ। বন দপ্তরের আঁচ পেয়ে চোরা কারবারিরা প্রথম অবস্থায় কাঠ নিয়ে পালায়, যদিও পরবর্তীতে বন দপ্তর এবং পুলিশ কর্মীদের তৎপরতায় চুরি যাওয়া কাঠ উদ্ধার করা হয় বলে পুলিশের খবর। এদিকে প্রতিনিয়ত চোরা কারবারিদের ঘটনাটি ঘিরে চাঞ্চল্য এলাকায়। 19 জুন থেকে শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপ। প্রথম বিশ্বকাপের সুপার 8 এর ম্যাচগুলো বর্তমানে ভারতীয় দল আসরে 3টি ম্যাচে জয়লাভ করে পয়েন্টস তালিকার শীর্ষে রয়েছে। সেই মোতাবেক তৈরি হয়েছে সুপার 8 এর তালিকা। সেই অনুযায়ী 20 জন ভারতীয় দল খেলবে আফগানিস্তানের বিরুদ্ধে, 22 জন ভারত মুখোমুখি হবে বাংলাদেশের বিরুদ্ধে, 24 জন ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। সংস্কারের অভাবে চরম অবহেলায় নষ্ট হচ্ছে গোলাঘাটি বিধানসভার কাঞ্চনমালা এলাকার অন্তর্গত নকুল চৌমুহনী থেকে খামারপাড়ার রাস্তাটি। বিগত কয়েক বছর ধরে রাস্তা সংস্কারের বিষয়ে জোরালো দাবি জানিয়েছিলেন এলাকাবাসী, কিন্তু প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তর থেকে কোনো সদুত্তর না পেয়ে আন্দোলনে নামলেন প্রত্যেকেই। সোমবার গোটা দেশে পালিত হবে পবিত্র ঈদ উৎসব। মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র অনুষ্ঠানকে ঘিরে চলছে জোর প্রস্তুতি। বিশেষ করে পশুহাটের বাজারে পরিলক্ষিত হচ্ছে ব্যাপক ভিড়। এদিকে বৃহস্পতিবার কুরবানি মাঠ পরিদর্শনে গিয়েছিলেন বিধায়ক তোফাজ্জল হোসেন। বক্সনগর সমষ্টি উন্নয়ন আধিকারিকের প্রণয় দাস সহ অন্যান্য মানুষ প্রত্যেকেই আগামী ঈদের শুভেচ্ছা জানান সকলকে। আগরতলা বিশালগড় জাতীয় সড়কে আবারও দুর্ঘটনা। বুধবার গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মারুতি গাড়ি খাদে পড়ে যায় গফুরনগর রাস্তার মাথা সংলগ্ন এলাকায় এই ঘটনা। কয়েকজন, তবে হতাহতের কোনো খবর নেই এখনো পর্যন্ত। সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল কিছুতেই ঠেকানো যাচ্ছে না, যার কারণে প্রতিদিনই দীর্ঘায়িত হচ্ছে সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান। বৃহস্পতিবার উদয়পুর সিএনজি স্টেশনের পাশে স্কুটি দুর্ঘটনায় মৃত্যু হল ত্রিপুরা সহ বৈষ্ণব মহামণ্ডলীর সম্পাদক সুপ্রিয় গোস্বামীর। ঘটনায় আহত হল তার সহধর্মিনী। ঘটনাকে ত্রিপুরায় শোকের ছায়া নেমে এসেছে। প্রথম দল হিসেবে সদর আন্তঃ স্কুল টি-20 প্রতিযোগিতার ফাইনালে পৌঁছে গেল অসম রাইফেলস স্কুল। আসলে প্রথম সেমিফাইনালে বিজয়ী দল 4 রানের ব্যবধানে নন্দননগর স্কুলকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে যায়। প্রথমে ব্যাট করতে নেমে অসম রাইফেলস 14 ওভারে 3 উইকেট হারিয়ে 68 রান সংগ্রহ করে। শিশু পাচার প্রতিরোধ এবং মোকাবিলা সংক্রান্ত বিষয়ে গোটা রাজ্যে শুরু হয়েছে বিভিন্ন কর্মসূচি এবং কর্মশালা। বৃহস্পতিবার ধলাই জেলা শাসকের কনফারেন্স হলে জাতীয় শিশু সুরক্ষা কমিশন এবং রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের পক্ষ থেকে এক কর্মশালার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা, ধলাই জেলার অতিরিক্ত জেলা শাসক থেকে শুরু করে অন্যান্যরা। করিমগঞ্জ পুলিশের হাতে আবারও আটক হলো ত্রিপুরার 3 পাচারকারী যুবক। গোপন সংবাদের ভিত্তিতে বদরপুরের লামাজোয়ারে আটক হলো 2,20,000 ইয়াবা ট্যাবলেট, যার বাজার মূল্য 66 কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ। পুলিশের হাতে আটক রাজ্যের 3 পাচারকারী খায়রুল হোসেন, মামুন মিয়া এবং রবিন হোসেনকে বদরপুর থানায় নিয়ে যাওয়া হয়। এলাকাবাসীদের আবেদনে সাড়া দিয়েছিল এনডিআরএফ এর জওয়ানরা, যার কারণে দীর্ঘ খোঁজাখুঁজির পর অবশেষে লুঙ্গি নদী থেকে উদ্ধার হলো তলিয়ে যাওয়া হরেন্দ্র রিয়াং এর দেহ। ময়নাতদন্তের পর তার মৃতদেহ তুলে দেওয়া হলো পরিবার সদস্যদের হাতে। রাজ্য থেকে গাঁজা পাচারে এবার হাত লাগাচ্ছে বহিরাজ্যের মহিলারা। গত বেশ কয়েকদিনের অভিযোগ বাস্তবে পরিণত হলো বৃহস্পতিবার। উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত দামছড়া থানার পুলিশ নাকা চেকিং পয়েন্টে আটক করলো 2 মহিলাকে। জিজ্ঞাসাবাদের পর উদ্ধার হলো 26 প্যাকেট গাঁজা।
ভোটের আগে নেতা মন্ত্রীরা আশ্বাস দিয়েছিলেন দ্রুত সারাই করা হবে রাস্তাঘাট। বেশ কয়েকবার পঞ্চায়েত এবং ব্লককে জানানো হয়েছিল, এলাকাবাসীদের তরফ থেকে কিন্তু কোনো কিছুতেই কর্ণপাত করেনি প্রশাসন, যার কারণে ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার ডুম্বুরনগর আরডি ব্লকের অন্তর্গত নারায়ণপুর এডিসি ভিলেজের মানুষ ক্ষোভে ফুঁসছেন। প্রশাসনের কাছে জোরালো দাবি জানানো হয়েছে, বর্ষার মৌসুম শুরুর আগেই যেন রাস্তাঘাট এলাকার সার্বিক উন্নয়নে যোগ দেয় প্রশাসন, অন্যথায় বৃহত্তর আন্দোলনে নামবেন জনজাতিরা। এখনকার মতন এক নজরে 25 পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।